এর ভেতর দিয়ে গেছি, মানে তামিম জানে যে আমি আমরা মানে আমরা কি আমরা পরিমাণ আমি বলছিলাম তো সাফার করছি। রাত্রে তো একদিন সবকিছু শেয়ার করছিলাম, আপনার জন্য হ্যাঁ আসলে মানে হ্যাঁ। আপনি হেল্প করতে পারেন আপু, এটা খারাপ লাগছে সব দেখে। না না, ওই টাইমে মনে করো আমি একটু পিছিয়ে চলে আসছিলাম, হ্যাঁ, যে ইভেন অনেকবার এমন হয়েছে যে ইনভেস্ট করার ট্রাই করছি, কিন্তু ওই টাকাটা আমার আবার এদিক সেদিক চলে গেছে, আমি ইনভেস্ট করতে পারিনি পরে নিজের। হুম 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 হুম। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও ওইটাই চিন্তা করছি। হ্যাঁ, আমিও ওইটাই চিন্তা করছি যে যেটা ইনভেস্ট এটা টোটালি সাইড করে আলাদা রেখে দিব, তারপরে বাকি যেটা থাকবে ওটা দিয়ে এভারেজ এখন যেটা আসতেছে, মানে এটাও, মানে আমি বলবো যে এটাও হিউজ। কারণ পার ডে আমার মানে 2K 2,000 2500 করে যদি আসে, তাহলে আমি যদি সপ্তাহে 5 ডেও করি, একদিন ধরলাম লস, ঠিক আছে, তারপরেও দেখা যাচ্ছে সপ্তাহে 4 5 হাজার 6 হাজার 7 হাজার যদি থাকে, তাও মাস শেষে দেখা যাচ্ছে 25 30 হাজার 40 হাজার এমনি চলে আসবে। ওই তো বললাম তো যে জব সেক্টরে আমি আমি তো এখন একটা জব সেক্টরে আছি, বুঝছো। আমি হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুলে আছি এখন। এখন মনে করো ওখানে তো বুঝি যে আমার কত কষ্ট করে কত টাকা আর্ন করা লাগে। এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি যে ওখানে কত কষ্ট করে তারপরে কত টাকা আসে। ওখানে 20,000 টাকা উঠানোর জন্য আমার মনে করো 7 ঘন্টা কন্টিনিউয়াসলি আমার ওখানে টাইম দেওয়া লাগে। আসলে যারা আপু রিয়েলিটি দেখে না, তারা ট্রেডিংটারে একদিনে ইনকাম করার চেষ্টা করে, হুম যারা রিয়েলিটি হুম একবার দেখে হুম ফেলে তারা কখনোই হুম। একদিন এত প্রফিট করার চেষ্টা করবে না, কোনোদিনই না। এই জন্য আমি অনেককে বলি কি যে আগে কোনো জবে যেয়ে তারপরে ট্রেডিং এ আসা উচিত এবং ইনভেস্ট হ্যাঁ। করা উচিত নিজেরাই কষ্টের টাকা। তো জিম্মা একটু জিম্মা একটু প্রান্ত ভাইরে আনমিউট করে দেন তো, প্রান্ত ভাই অনেক কিছু বলবে, আমার ইনবক্সে মেসেজ দিচ্ছে, একটু আনমিউট করে দেন। কারণ একটা কথা জান, রিয়েলিটি দেখলে সে কখনোই এমনি চেষ্টা করবে না যে দিনে 100 টাকা কামানো। হুম, যে রিয়েলিটি দেখবো সে দিনে 500 টাকা খুশি থাকবো, যার হ্যাঁ, অন্তত রিয়েলিটি ইভেন দেখছে। ইভেন মনে করো দিনে ওই ওই ধৈর্যটাই যদি, মানে পেশেন্সটাই যদি কেউ রাখতে পারে, তাহলে কিন্তু এক সময় তার দিনে ওই $100 আসবে। কিন্তু ওই পেশেন্টটা নিয়েই তো কেউ রাখতে পারে না। আমি মনে করি আমার মানে পার্সোনাল জীবন, কেউ যদি ট্রেডিং শুরু করতে চায় তার বেশি না 1 মাস মানে বাইরে কাজ করে আসা উচিত। 100%। হ্যাঁ হুম। হ্যাঁ। হুম। জিম ভাই কি আছে? হ্যালো, জিম ভাই মনে হয় বিজি। আপনার তো ভাই জিম ভাই আসলে আপনি আনমিউট করে দিতেছে, আপনি চিন্তা করেন না, হোল্ড করেন। আপনি- আপনার তো কাল যাবো, আপনার তো মেবি 8K মতো লস ছিল না? 8K ডলার, না, আরো বেশি। আরো বেশি। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে কাম ব্যাক করতে পারছেন, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই মাথা থেকে মনে করো এটা বাদ দিয়ে দিছি যে আসলে একদিনে আমার সব রিকভারি করা লাগবে বা আহ, ইয়া করা লাগবে, ওই জিনিসটা কখনোই সম্ভব না। হ্যাঁ, তো দেখি ডিসেম্বর পর্যন্ত কিছু হয় কিনা। ঠিক আছে। এমনি যদি ডিস- আগাইতে থাকেন প্রপার মানি ম্যানেজমেন্ট সহ, যে আপনি পেশেন্স হুম, নিয়ে আগাইতেছেন, এমনি আগাইলে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। হুম। বললাম না যে ট্রেডিং এ এসে ওই যে একদিনেই ধরবো খাবো মারবো এই চিন্তা থাকলে সে গেছে, মানে পথের ফকির হইতে তার একদিনও সময় লাগবে না। একটা কথা হোপ রাখা যাবে না, হুম। হোপ রাখা যাবে না কোনো। ফেল আমরা হয়েছি, কিন্তু আমাদের ফেলটা কেউ দেখে নাই। আমি আমি কতটা মেন্টাল টর্চার, মেন্টাল প্রেশারের ভেতর দিয়ে গেছি। আমার লিটারালি আমার প্যানিক অ্যাটাক হইতো, মানে আমি কাউকে বলতে পারতাম না, বুঝাইতে পারতাম না। খুবই বাজে সিচুয়েশন গেছে। যাই হোক, আমি ওই খারাপ যেগুলো আমি মনে করতে চাই না। এখন যেটা আস্তে গেছে আস্তে সেটা ওই গেছে। মেন্টাল প্রেশার থেকে অনেক বের হয়ে, অনেক অনেক বের হয়ে আসতে পারছি। প্লাস হচ্ছে আমার যে আমি যে জবে জয়েন করেছি, এই জিনিসটা আমার আরো বেশি হেল্প করছে। মানে সারাক্ষণ দেখা যাচ্ছে বাসায় থেকে আমার মাথার ভিতরে ওইটাই ঢুকতো, মানে ঘুরতো অলওয়েজ। তো আমার তো মানে যেখানে আমি মানে 10 12 লাখ টাকা আমি নষ্ট করে ফেলছি, সেখানে 20,000 টাকা 22,000 টাকা আমার চোখে মানে টাকাই মনে হইতো না। হ্যাঁ। তো তারপরেও আমি মানে ওইটার দিকে না তাকায় আমি শুধুমাত্র জান করলাম যে আমার মাইন্ড কনভার্ট করা খুব দরকার। তা না হলে আমি এই ট্রমা থেকে আমি বেরো হইতে পারবো না। টোটালি সুইসাইডাল কন্ডিশনে চলে গেছিলাম, সিরিয়াসলি গাইস। একদম আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, খুব বেশি খারাপ। আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরতো যে আমি এটা রিকভারি করতে পারবো না, কোনোভাবেই পারবো না। আমার ইভেন তামিমের সাথে যে আমার কথা হয়েছে, মানে আমার বিষয়টা এমন ছিল না যে আমি ট্রেড পারতাম না, বুঝতাম না, এমন কিছু না। আমি সবকিছুই বুঝতেছি, আমি সবকিছুই জানি, আমি মার্কেট বুঝি। আমি একটা জিনিসই পারতাম না, সেটা হচ্ছে আমার ইমোশন কন্ট্রোল।
করতে পারতাম না, মানে আমি প্রফিট আসতেছে 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 আসতেছে, আমি থামতে পারতাম না। ঠিক আছে, আসুক আসুক আসুক। এরপরে যখন এই প্রফিট থেকে একটু মাইনাস চলে যেত, আরে রণিত যে প্রফিট থেকে চলে গেল, আচ্ছা ঠিক আছে ওইটুকু রিকভারি করি। আর ওইটুকু রিকভারি করতে আমার অল প্রফিট সহ আমার মেন ব্যালেন্স সহ সব জিরো হয়ে যেত আমার ওই সময়। হুম, হ্যাঁ, হুম 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 হুম। আমি না, হচ্ছে রিভেঞ্জ ট্রেড তো করা যাবে না, রিভেঞ্জ মানে ট্রেডটা হলো বললাম না যে বড় এমনও ক্ষতি। হয়েছে যে আমি তামিম জানে আমি $20 থেকে আমি $160 করে ফেলছি। হ্যাঁ, করে ফেললে পরে হচ্ছে ওই টাইমে ওই যে প্রেশার গুলো অনেক বেশি ছিল, বাট ওই টাকাটা আমি আমার কাছে রাখতে পারিনি, উইথড্র দিয়ে তখন ওই টাকাটা অন্য কাউকে আমার দিয়ে দেওয়া লাগছে। হ্যাঁ, এরকম বিষয়গুলো হয়েছিল। ও আমাকে ওই সময় বলছিল, হ্যাঁ অনেক বেশি অনেক বেশি। আমি মানুষকে অন্ধবিশ্বাস করছি, আর মানুষ আমাকে একদম ঝাড় সহ বাঁশ দিয়ে দিছে। একদম মানে তোমাকে আমি প্রোফাইলটা দিছিলাম না, মানে আমি বিশ্বাসই করতে পারি না যে এই লেবাস নিয়েও মানুষ স্ক্যাম করতে পারে। আমি যাই হোক, এটাও লাইফ টাইম একটা শিক্ষা ছিল, অনেক কিছু। আমি এই লাস্ট 1.5 বছর, মানে আমি গত বছর হচ্ছে ফেব্রুয়ারি থেকে বাইনারিতে আসছিলাম। তো এই 1.5 বছরে মনে করো প্রথম কথা হচ্ছে টাকা গেছে আমার, ওইটা তো ঠিক আছে, বাট আমি মেন্টালি এত বেশি স্ট্রং হয়ে গেছি যে আমি নিজেই নিজেরা বুঝতে পারি না, মানে এখন সিচুয়েশন এমন হয়ে গেছে। তো এটা হয়তো বা লাইফের জন্য দরকার ছিল, এটাই আর কি। তবে এখানে অনেকেই নতুন আছে। আহ তো যারা নতুন আছে সবাইকে একটা জিনিস বলবো যে ইমোশন কন্ট্রোল ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ট্রেডিং। ইমোশন কন্ট্রোল যদি করতে পারা যায় তাহলে ট্রেড একটু কম বুঝেও ট্রেড নেওয়া যায়। তারপরে এই যে আরো একটা জিনিস হচ্ছে, এই যে এখানে ওরা যখন ট্রেড দেয়, এই যে কালকে কিন্তু জিম ভাই একটা কথা বলছে যে ট্রেডিং এ কিন্তু নাথিং ইজ 100% শিওর শট। এখানে মার্কেট আমাদেরকে নিয়ে খেলে, তার মানে সে শিওর শট দেখায়ও কোনো লজিক ছাড়া সাইকোলজি ছাড়া ওরা দেখা যাচ্ছে উল্টাপাল্টা করে দিতে পারে। এখন আপনি যে ওদের উপর ভরসা করে বিগ অ্যামাউন্ট দিয়ে দিবেন, একসাথে 8টা 10টা ট্রেড প্লেস করে দিবেন, এখানে কিন্তু পরে মানে নিজেরই সাইকোলজি পুরো নষ্ট হয়ে যাবে। একটা ট্রেডি প্লেস করেন, হ্যাঁ একটা ট্রেডি প্লেস করেন, সমস্যা কি? মানে সে বলছে দেখে আপনার সবগুলাই ওখানে 2-3টা ট্রেড আপনি প্লেস করে দিবেন, এটার কোনো দরকার নাই। আঙুলটাকে কন্ট্রোল করা লাগবে অনেক বেশি। হুম হুম। মাথায় যখনই ওই যে মানে আমি যে জিনিসগুলো করছি, নিজের ব্যালেন্স শেষ করছি, মানে ফ্রেন্ডের থেকে নিছি, অনেক কিছু করে ফেলছি। যাই হোক, আমি ওগুলো বলতে চাই না, আমার এমন যেহেতু হিউজ ছিল, সো আমি ওই টাইমে আমার মাথায় যখনই প্রেশার চলে আসছে যে আরে আমি অমুকের থেকে এত টাকা নিয়ে আমি ইনভেস্ট করছি, আমার এটা দেওয়াই লাগবে। হ্যাঁ, এই সময় এটা যখনই মাথায় আসছে, শেষ সাইকোলজি ওখানেই, মানে 80% শেষ। এরপরে যখনই একটু লস গেছে তখনই দেখা যাচ্ছে আরো অবস্থা খারাপ। হ্যাঁ, যে মানে হাত পা কাঁপাকাঁপি শুরু, যে আরে এটা তো অমুকের টাকা, তাইলে আমার এটা লস গেলে কি অবস্থা হবে। হ্যাঁ, তো আমার মতে এখানে ওই যে যারা আছে, আমি জানি না হয়তোবা অনেকেই আছে যারা ফ্রেন্ডের থেকে বা আম্মুর থেকে বা আব্বুর থেকে নিয়ে করছে যে ঠিক আছে আম্মু বা আব্বু তুমি দাও, আমি এই টাকাটা এতদিন পরে তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, এগুলা এগুলা করার কোনো দরকার নাই, কারণ এটা এটা হ্যাঁ, অনেক অনেক প্রেসার, অনেক প্রেসার। আর ইভেন এখানে ফেলার হইলে কিন্তু ওই যে বাপ মাও নেক্সট টাইমে আর বিশ্বাস করতে পারবে না, একদম বিশ্বাস হারাই ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই জিনিসগুলোর মানে রিয়েল ফেস আর আমি, হ্যাঁ আমার আমার ফ্যামিলি থেকে মানে এট লাস্ট আমি যখন অনেক ইয়া করে ফেলছি, তো এগুলা জিনিসগুলো তো হাইড রাখা আর আমি চাইলেও পসিবল ছিল না। তো আমার কন্ডিশন দেখে আমার ওই টাইমে প্রায় প্রায় 10 কেজিরও বেশি আমার ওয়েট লস হয়ে গেল। আমার অবস্থা এত খারাপ হয়ে গেল যে আমার দিকে তাকানোর মতো অবস্থা ছিল না। তো এই জিনিস আস্তে 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 তো বুঝতে পারলো যে কোন একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, মানুষ প্রেমে পুরো মনে করো চাকা খেয়ে অবস্থা হয়, আর আমার ট্রেডিং এ চাকা দিয়ে আমাকে এই অবস্থা করে ফেলছে। সিরিয়াসলি আমার মনে হয় যে মানুষ মনে হয় যে এই প্রেমের চাকা খেলে এই অবস্থা হয় না, আমার যে অবস্থা। তো পরে আমার আম্মু এখনো মাঝে মাঝে বলে যে তুই এরকম একটা কাজ করবি, এটা আমি ভাবতেও পারি নাই। আসলে আমার নিজেরও মনে হয় যে আমি মানে কোন স্টেজে চলে গেছিলাম আমি জানি না। মেনলি হচ্ছে কি, আমার ভিতরে একটা ফেয়ার কাজ করছে, সেটা হচ্ছে ফার্স্টে যখন নিজেরটা গেছে ওইটার একটা কষ্ট ছিল যে আমার প্রায় $3,500 ওইটা চলে যাওয়ার পরে হয়েছিল যে আমার নিজের এতগুলা এক এক বছরের পরিশ্রম, হ্যাঁ এটা চলে গেল। হ্যাঁ, ওটা একটা কষ্ট নিয়ে এরপর চিন্তা করলাম ঠিক আছে চলে গেছে, সমস্যা নেই, আমি এটা রিকভারি করে ফেলতে পারবো। কারণ আমি যেহেতু দেখতাম যে আমি যে লসই করি তা না, আমি প্রফিট করি, প্রফিট করে তারপরে উল্টা দিকে আসি। হ্যাঁ, তো চিন্তা প্রতিদিনই ইনভেস্ট করতাম আর চিন্তা করতাম যে ঠিক আছে আজকে ওভার ট্রেড করবো না, আজকে
অল্প ট্রেড করে বের হয়ে যাবো, অল্প প্রফিট। কিন্তু এই জিনিসটা আমি পারতাম না। মানে আমার মনে হতো যে ঠিক আছে, $100 হয়েছে, ঠিক আছে, $200 আসুক, $200 হয়েছে, ঠিক আছে, 300 আসুক, 300 হয়েছে। আমার হাইয়েস্ট হাইয়েস্ট একদিনে ছিল হচ্ছে 400 ডিপোজিট করে। ওই দিন হচ্ছে মানে ইয়া ইন টোটাল ওভার ট্রেড করতে করতে আমি ওইটা হচ্ছে 1100 বা $1200 নিয়ে গেছি। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে মানে আমি তো খুশিতে শেষ। ঠিক আছে, যে আরে মানে একদিনেই প্রায় অলমোস্ট 70-80 কে, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে যে উল্টা আসা শুরু করছে। আমি তখন করছি কি মানে এতটা মানে ওই যে ফোমোর ভিতরে ঢুকে গেছি যে আমি একসাথে 100 ট্রেড প্লেস করে দিচ্ছি, ওইটা লস। আবার প্লেস করে দিচ্ছি, ওইটা লস। আর আরেকটা জিনিস, ওই যে শর্ট টাইম ট্রেড যেগুলা মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড, এই জিনিসগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলা করতাম। এই 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 জিনিসগুলা মানে ট্রেডিং এ ভালো করতে হলে এটা ভুলেই যাইতে হবে যে এইখানে 5 সেকেন্ড বলেও কোনো অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, অত ভালো। তো এই জিনিসগুলা, যে জিনিস যে ভুলগুলা অন্য কারোর থেকে মানে আমার মনে হয় যে অন্য কারোর থেকে এখন শেখার দরকার নাই। মানে আমি যে ভুলগুলা করছি আমি ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারলেই আমি আমার জায়গা থেকে বেটার করতে পারবো। কারণ আমি এত ওই সময় এত 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 ভুল করে ফেলছি যে ইভেন ওই জিনিসগুলো আমি একটা ডায়েরির ভিতরে পয়েন্ট আউট করে রাখছি যে আমার, আমি পয়েন্ট আউট করে ওই 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 টাইমে লাভ হইতো না, ওই টাইমে আমি পারতাম না। মানে যেহেতু মাথায় একটা হ্যাঁ, পারতাম না। হ্যাঁ, তো এখন এই যে একটা লং একটা টাইম আমি ট্রেডিং থেকে টোটালি আমি দূরে ছিলাম। তো এখন আহ, মানে চেষ্টা করতেছি নিজের ইমোশন, ওভার ট্রেড, এগুলা সব কন্ট্রোল করার। বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা। হুম, সেটাই। এখানে আসলে এতগুলো কথা বললাম, এখানে অনেক সবাই যে যেহেতু এখনো আছে তার মানে এখানে সবাই এরা ট্রেড নেয় বা ট্রেড এখনো করছে। হ্যাঁ হ্যাঁ। তো তো হ্যাঁ, এই জিনিসগুলা কন্ট্রোল যদি কেউ করতে পারে, ইভেন আমার এমন অবস্থা হয়েছিল যে আমার মানে বাড়ি থেকে শুরু করে তারপরে মানে ওনারা কেউ মনে হয় আমাকে চিনতে মানে বাকি নাই। কারণ কি আমি মেন্টালি এতটা এতটা ডিস্ট্রয় অবস্থায় চলে গেছিলাম। মানে আমার মাথায় একটা জিনিস আসতো যে আমি এটা রিকভারি করব কিভাবে। হ্যাঁ, ঠিক আছে। তো ওনাদের সাথেও ওনারা আমাকে খুব ভালো করে চিনে। যাই হোক, এগুলা 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 মানে আমি মেন্টালি এমন ইসে চলে গেছিলাম যে আমার মনে হতো যে কেউ যদি আমাকে এটা রিকভারি করে দিত, হ্যাঁ, এরকম। না না না, এটা কখনো করে দেয় না। ইভেন ইভেন এটা 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 তাদেরও সাইকোলজি ঠিক থাকে না। অন্য কারোর টাকা নিয়ে তারা ট্রেড করতে গেলে এটা তাদেরও। কালকে আমি দেখলাম ভাইয়া হচ্ছে লিডার বোর্ড দেখলাম, বাট ওনার, আপনারা দেখছেন কিনা জানি না, ওনার কিন্তু 50% ট্রেড হচ্ছে উইন ছিল। মানে ইন টোটাল আমি দেখলাম যে 90 কত যেন ট্রেড নিছে, তার ভেতরে হচ্ছে 48 সামথিং উইন দিয়ে সে লিডার বোর্ডে। তো আপনি চিন্তা করতে পারেন সে এত বড় একটা ট্রেডার, তার এখনো পর্যন্ত উইন রেট মাত্র 50%। বাট তার এমন বেশি মানি ম্যানেজমেন্ট ওকে, এই কারণে কিন্তু তার প্রফিটটা ঠিকঠাক আছে। হুম, 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 এটাই। তো এই জন্যই আবার মানি ম্যানেজমেন্ট মানে দেখা যাচ্ছে মানে বিষয়টা ওই যে 2 স্টেপ মানি ম্যানেজমেন্ট পর্যন্ত আমার মনে হয় যাওয়া উচিত। তার বেশি গেলে আবার যদি তারপরেও লস হয়ে যায় ওইটা আবার মেন্টালি অনেক ইফেক্ট পড়ে। 2 স্টেপ পর্যন্ত যাওয়া ঠিক আছে, 2 স্টেপ যদি লস হয় দেন স্কিপ। না না, এই ছোট ছোট ম্যাটার গুলা একটু মানে মেনটেন করে চলতে পারলে কিন্তু এটা ছোট ম্যাটার না, আমি ভুল বলছি, সরি। এটা কখনোই ইমোশন কন্ট্রোল কখনো ছোট ম্যাটার না, এটা অনেক বড় ম্যাটার। হ্যাঁ, হুম। এই জন্য এই ম্যাটারটা আস্তে 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 নিজের ভিতরে আয়ত্ত আনেন, দেখবেন যে সবাই মানে বেটার করতেছেন বা বেটার পজিশনে যাচ্ছেন। লিস্ট আমি যে ভুলটা করছি, আমি যে মেন্টাল ট্রমাটার ভিতর দিয়ে গেছি, আমি কখনো লিস্ট চাই না যে আর কেউ কখনো এই এই সিচুয়েশনে যাক। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা জাস্ট একটু আপনারা প্র্যাকটিস করবেন, ওভার ট্রেড করবেন না। এমনি ডেমোতে দেখা যাচ্ছে দুই একটা স্ট্র্যাটেজি নিয়ে, আরো এই যে যেহেতু এখানে 1 তারিখ থেকে ফ্রি কোর্স চালু হচ্ছে, আসলে এই যে ওরা এই যে গ্রুপের সবাই এনারা কিন্তু অনেক, আমি কিন্তু ট্রেডিং এর এমন কোনো পার্সন নেই যে যাদেরকে আমি মানে না চিনছি বা না জানছি। ঠিক আছে, তো এরা যেভাবে নিঃস্বার্থ ভাবে সবাইকে শেখানোর উদ্দেশ্য নিয়ে সবকিছু করতেছে, এরকম কিন্তু আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।
কারণ এখানে ওদের মানে এমন না যে আপনি যে লসটা করতেছেন বা যাই হোক, মানে প্রথম কথা লস তো করাই না তারা। কারণ আমি ট্রেড শুরু করলাম হচ্ছে পরশুদিন থেকে হচ্ছে ট্রেড নেওয়া শুরু করলাম, বাট আমি কিন্তু সবসময় গ্রুপে আমি খেয়াল রাখি, দেখি গ্রুপের কি কন্ডিশন, কি অবস্থা, কতগুলা লস কতগুলা প্রফিট। হ্যাঁ, তো আপনি নিজেই হিস্ট্রি চেক করলে দেখবেন যে হিস্ট্রিতে ওরকম লস নেই। তো এই জন্য তারা পজিটিভ মাইন্ড নিয়ে এখানে আছে। আপনারাও একটা পজিটিভ মাইন্ড নিয়ে ট্রাই করেন, ভালো কিছু হবে। দেশে- হুম, হুম, পুরো চিন্তা সপ্তাহে করো। বুঝতেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই সপ্তাহে একটা ভালো রেজাল্ট দিতে পারবো আমরা, কারণ হুম, আমাদের আমি চিন্তা করি একটা সেশন লস হলে পড়াশোনা করে কর কিন্তু আমার কোনো সময় চায় না মেম্বারদের লস আসছে, মেম্বারদের লস হলে আমাদেরই লস। হুম, হুম। হ্যাঁ, কিন্তু আমরা ঠিকই 6 দিনে, আল্লাহ দিলে 6 দিনে প্রফিট থাকবে, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওইটাই বললাম যে, কারণ আমি বললাম তো যে আমি এই গ্রুপের সাথে, গ্রুপ মেম্বার হয়তো বা কম, বাট গ্রুপটা কিন্তু অনেক দিনের। আবার হচ্ছে মানে সবাই দৌড়ায় কোন দিকে, যারা অনেক অনেক টাকা দেখাইতে পারে। ঠিক আছে? এই যে টেবিলের উপর টাকা আসলে টাকা ছড়াই দিয়ে ইয়া করছে, আমরা ওইগুলা দেখে আমরা যদি ওইদিকেই ওই দৌড়ায়। মেন্টালিটি, আমরা যদি ওই মেন্টালিটি নিতাম যেমন তাহলে রাসেল এলভি এরা থাকলে আগে লাগে নাকি টেবিল করে টাকা রাখিয়া ভিডিও গেম। তো এই এটাই যুগে হচ্ছে, হ্যাঁ, সেই ট্রেডার। কিন্তু আসলে ওদের সাথে ট্রেড করে তো আর আপনার আপনার নিজের লিমিটটা তো আপনার বুঝতে হবে। তারা হাজার হাজার ডলার নিয়ে ট্রেড করতে নামছে, তাদের $2000 একদিনে লস চলে গেলে তাদের কিছু যায় আসে না। বাট আপনার $100 চলে গেলে আপনার সব শেষ। তো এই জিনিসগুলা তো মাথায় রেখে মেনটেন করেই চলা জিম উচিত। ভাই আছেন নেই? অনেক বড় করছে। হ্যাঁ, জিম ভাই কই? আমি আমি ওই আইডি দিয়ে ঢুকতেছি বারবার, হে খালি কাটে দেয়, খালি কাটে দেয়। প্রান্ত ভাইছেন কি বন্ধু এক্সিডেন্ট ভাইকে বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনার সাউন্ড ভাই আসতে পারবেন প্লিজ, জোরে কথা বলবেন। জিম ভাই আমার টপে আছে, টপে, উনি আমি কথা কইব না। আর এখন কথা হইতাছে যে আমরা যেভাবে পোলাপানের মেন্টালিটি ব্রিড করে মানে ট্রেড গুলা দেয় বা তাদের শিখাইতেছি, তাদের সাথে থাকতেছি, এমনি মানে কোন গ্রুপে আপনার মাইন্ড রিড করতে যাবে না তো তারা, আপনার না, ট্রেড তবে যখন লস হয়ে লস, তবে আমি প্রফিট হলে প্রফিট। আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ইয়া মানে আজাদের ট্রেডিং ইয়াটা অনেক অনেক ইমপ্রুভ করছে, অনেক বেশি। কারণ এমনিতে তামিম তো আগে থেকেই ও ভালো ট্রেড দেয়, কিন্তু হচ্ছে আমি এই লাস্ট হচ্ছে 2 দিন 3 দিনে দেখলাম যে আজাদের ট্রেড গুলা ও হচ্ছে ভালো ট্রেড দিচ্ছে। দোয়া করেন তারা সবাই পাশে থাকতে পারে। হুম, 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 হুম। এটা 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 বেস্ট। আমাদের ব্যাকআপে সবসময় আহাদ ভাই জিম ভাই থাকে, তাদের রাইখা আমি আর তামিম ট্রেড দেয়, কারণ আমাদের সাইকোলজি তাদের সাইকোলজি প্রায় সেম, আমাদের নষ্ট হলে তাদের হবে না। হুম, হ্যাঁ, হুম, নিশা আপু একটা জিনিস আসসালামু খেয়াল করেন, আলাইকুম। আমরা কোনদিন। আহাদ ওয়ালাইকুম ভাই, আসসালাম ভাই। আমি হচ্ছে একটু নামাজ যাচ্ছি, তো একটু বিজি ছিলাম, ও সেজন্য আচ্ছা কথা আচ্ছা। বলতে পারি নাই। আর কাজী নিশা আপু, আসলে আপনি যে কথাগুলো বললেন, আমি হচ্ছে একটু কাজ করতেছিলাম, আমার সবকিছু শুনলাম। আসলে এক একজনের লাইফে এক এক ধরনের গল্প থাকে। আপনার গল্পটা একটু ভিন্ন, আমাদের গল্পটা আরেকটু ভিন্ন। তো এখানে যারা যারা আছে, যারা যারা নতুন অবস্থায় আছেন, যারা যারা ট্রেড শিখতেছেন, অনেক কিছু শুনছেন আপু যেগুলো বললো আপুর এক্সপিরিয়েন্স থেকে। আমার মনে হয় না যে যদি কেউ মন থেকে এগুলো নিতে পারেন, কেউ নেক্সট টাইম কোনো ভুল করবেন। তো সবাই হইতেছে মাথায় রাখেন কথাগুলা, মাথায় রাখার সাথে সাথে মন থেকে ফিল করেন, তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো কত ডিপলি ছিল। আপনি যে কথাগুলো বলছে, একটু চোখ বন্ধ করে শুনেন, শুনেন বলতে একটু মানে ফিল করা ট্রাই করেন, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। আর অনেক কথা হইলো, আমি নামাজ চলে আসছি, তো সবাই ভালো থাকেন, আরেকদিন কথা হবে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। থ্যাংক আচ্ছা ইউ ওকে আপু ভাই, আমাদের ওকে। সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, আসসালাম। ভালো থাকেন।